গীতা তত্ত্ব। গীতার বিশেষত্ব। এক্ষণে কথা হইতেছে গীতার জিনিসটিতে আছে কি। উপনিষদ আলোচনা করিলে দেখা যায় তাহার মধ্যে অনেক অপ্রাসঙ্গিক কথা চলিতে চলিতে হঠাৎ এক মহাসত্যের অবতারণা। যেমন জঙ্গলের মধ্যে অপূর্ব সুন্দর গোলাপ, তাহার শিকড় কাঁটা পাতা সব সমেত। আর গীতাটি কি? গীতার মধ্যে এই সত্যগুলি লইয়া অতি সুন্দররূপে সাজানো, যেন ফুলের মালা বা সুন্দর ফুলের তোড়া। উপনিষদে শ্রদ্ধার কথা অনেক পাওয়া যায়, কিন্তু ভক্তি সম্বন্ধে কোনো কথা নাই বললেই হয়। গীতায় কিন্তু এই ভক্তির কথা পুনঃ পুনঃ উল্লিখিত আছে এবং এই ভক্তির ভাব পরিস্ফুট হইয়াছে। এক্ষণে গীতা যে কয়েকটি প্রধান প্রধান বিষয় লইয়া আলোচনা করিয়াছেন, দেখা যায় পূর্ব ধর্মশাস্ত্র হইতে গীতার নতুনত্ব কি? নতুনত্ব এই যে পূর্বে যোগ জ্ঞান ভক্তি আদি প্রচলিত ছিল বটে, কিন্তু সকলের মধ্যেই পরস্পর বিবাদ ছিল। ইহাদের মধ্যে সামঞ্জস্যের চেষ্টা কেউ করেন নাই। গীতাকার এই সামঞ্জস্যের বিশেষ চেষ্টা করিয়াছেন। তিনি তদানীন্তন সমুদায় সম্প্রদায়ের ভিতর যাহা কিছু ভালো ছিল সব গ্রহণ করিয়াছেন, কিন্তু তিনিও যে সমন্বয়ের ভাব দেখাইতে পারেন নাই, এই ঊনবিংশ শতাব্দীতে রামকৃষ্ণ পরমহংসের দ্বারা তা সাধিত হইয়াছে। দ্বিতীয়ত, নিষ্কাম কর্ম। এই নিষ্কাম কর্মের অর্থে আজকাল অনেকে অনেক রূপ বুঝিয়া থাকেন। কেউ কেউ বলেন নিষ্কাম হওয়ার অর্থ উদ্দেশ্যহীন হওয়া। বাস্তবিক তাহাই যদি ইহার অর্থ হয়, তাহলেই তো হৃদয় শূন্য পশুরা বা দেয়ালগুলিও নিষ্কাম কর্মী। অনেকে আবার জনকের উদাহরণে নিজেকে নিষ্কাম কর্মীরূপে পরিচিত করিতে ইচ্ছা করেন, কিন্তু জনক তো পুত্র উৎপাদন করেন নাই, কিন্তু ইহারা পুত্র উৎপাদন করিয়াই জনকবৎ পরিচিতি হইতে চান। দেখেন, প্রকৃত নিষ্কাম কর্মী পশুবৎ জড় প্রকৃতি বা হৃদয় শূন্য নহেন। তাহার অন্তর এতদূর ভালোবাসায় ও সহানুভূতিতে পরিপূর্ণ যে তিনি সমগ্র জগৎকে প্রেমের সহিত আলিঙ্গন করিতে পারেন। এরূপ প্রেম ও সহানুভূতি লোকে সচরাচর বুঝতে পারে না। এই সমন্বয় ভাব ও নিষ্কাম কর্ম, এই দুইটি গীতার বিশেষত্ব। গীতার একটি শ্লোক এক্ষণে গীতার দ্বিতীয় অধ্যায় হইতে একটু পাঠ করা যাক। তং তথা কৃপাবিষ্টম ইত্যাদি শ্লোকে কি সুন্দর কবিত্বের ভাবে অর্জুনের অবস্থাটি বর্ণিত হইয়াছে। তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতেছেন, ক্লৈবং মাসমগম পার্থ। এই স্থানে অর্জুনকে ভগবান যুদ্ধে প্রবৃত্তি দিতেছেন কেন? অর্জুনের বাস্তবিক সত্যগুণ উদ্দীপ্ত হইয়া যুদ্ধে অপ্রবৃত্তি হয় নাই, তমগুণ হইতে যুদ্ধে অনিচ্ছা হইয়াছিল। সত্যগুণী ব্যক্তিদের স্বভাবে যে তারা অন্য সময়ে যেরূপ শান্ত, বিপদের সময় সেইরূপ ধীর। অর্জুনের মনে ভয় আসিয়াছিল, আর তাহার ভেতরে যে যুদ্ধ প্রবৃত্তি ছিল তার প্রমাণ এই, তিনি যুদ্ধক্ষেত্রে আসিয়াছিলেন। সচরাচর আমাদের জীবনেও এইরূপ ব্যাপার দেখা যায়। অনেকে মনে করেন আমরা সত্যগুণী, কিন্তু প্রকৃতপক্ষে তাহারা তমগুণী। অনেকে অতি অসুচিভাবে থাকিয়া মনে করেন আমরা পরমহংস, কারণ শাস্ত্রে আছে পরমহংসেরা জড়ন্মত্তা পিশাচবৎ হইয়া থাকেন। পরমহংসদিগের সহিত বালকের তুলনা করা হয়, কিন্তু তথায় বুঝিতে হইবে এই তুলনা একদেশী। পরমহংস ও বালক কখনোই অভিন্ন নয়। একজন জ্ঞানের অতীত অবস্থায় পৌঁছিয়াছেন, আরেকজনের জ্ঞানোন্মেষ মোটেই হয় নাই। আলোকের পরমাণুর অতি তীব্র স্পন্দন ও অতি মৃদু স্পন্দন উভয়ই দৃষ্টির বহির্ভূত, কিন্তু একটিতে তীব্র উত্তাপ, অপরটিতে তার অত্যন্ত ভাব বললেই হয়। সত্য ও তমগুণ কিয়দংশে একরূপ দেখাইলেও উভয়ে অনেক প্রভেদ। তমগুণ সত্যগুণের পরিচ্ছদ ধারণ করিয়া আসিতে বড় ভালোবাসে। এখানে দয়ারূপ আবরণে উপস্থিত হইয়াছে। অর্জুনের এই মোহ অপনয়ন করিবার জন্য ভগবান কি বললেন? আমি যেমন প্রায়ই বলিয়া থাকি যে লোককে পাপী না বলিয়া তাহার ভিতরে যে মহাশক্তি আছে সেই দিকে তার দৃষ্টি আকৃষ্ট করো। ঠিক সেইভাবে ভগবান বলিতেছেন, নৈতত্য যুব পদ্ধতি, তোমাকে ইহা সাজে না। তুমি সেই আত্মা, তুমি স্বরূপ ভুলিয়া আপনাকে পাপী রোগী শোকগ্রস্ত করিয়া তুলিয়াছ, এই তো তোমার সাজে না। তাই ভগবান বলিতেছেন, ক্লৈবং মাসমগম পার্থ, জগতে পাপ তাপ নাই, রোগ শোক নাই। যদি কিছু পাপ জগতে থাকে তাহা এই ভয়। যে কোনো কার্য তোমার ভেতরে শক্তির উদ্রেক করিয়া দেয় তাহাই পুণ্য, আর যাহা তোমার শরীর মনকে দুর্বল করে তাহাই পাপ। এই দুর্বলতা পরিত্যাগ করো। ক্লৈবং মাসমগম পার্থ, তুমি বীর, তোমার এই ক্লীবতা সাজে না। তোমরা যদি জগৎকে এই কথা শুনাইতে পারো, ক্লৈবং মাসমগম পার্থ নৈতত্য যুপপদ্ধতি, তাহলে 3 দিনের ভেতরে এই সকল রোগ শোক পাপ তাপ কোথায় চলিয়া যাইবে।
এখানকার বায়ুতে ভয়ের কম্পন বইতেছে, এ কম্পন উল্টাইয়া দাও। তুমি সর্বশক্তিমান, যাও, তোপের মুখে যাও, ভয় করিও না। মহাপাপীকে ঘৃণা করিও না, তার ভাইয়ের দিকটাই দেখিও না, তার বাহির দিকটাই দেখিও না, ভেতরের দিকে যে পরমাত্মা রইয়াছেন সেই দিকে দৃষ্টিপাত করো। সমগ্র জগৎকে বলো, তোমাতে পাপ নাই, তাপ নাই, তুমি মহাশক্তির আধার। এই একটি শ্লোক পড়লেই সমগ্র গীতা পাঠের ফল পাওয়া যায়, কারণ এই শ্লোকের মধ্যেই গীতার সমগ্র ভাব নিহিত। সমাপ্ত।